নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ। আর আমি শ্রদ্ধা বলছি। প্রতিটি বাঙালির ঘরে ঘরে দীপান্বিতা অমাবস্যার আগের দিন সন্ধেবেলায় এক নিঃশব্দ আলো জ্বলে ওঠে। এক একটি প্রদীপ শুধু আলো নয়, বহন করে স্মৃতি, শ্রদ্ধা আর আত্মিক সংযোগের বার্তা। আজকের পর্বে আমরা জানব এই ভূত চতুর্দশী 14 প্রদীপের ঐতিহ্য, এর পৌরাণিক ব্যাখ্যা এবং আজও কিভাবে মানুষ এটিকে পালন করে। ভূত চতুর্দশী কি? ভূত মানে শুধু ভয় নয়, এখানে ভূত মানে পূর্বপুরুষ, চতুর্দশী মানে অমাবস্যার আগের তিথি। কথিত আছে এদিন নাকি 14 পুরুষের আত্মা পৃথিবীতে ফিরে আসেন। তাই তো সন্ধ্যা নামতেই ঘরের বারান্দা, উঠোন, চালা, যেখানে যেমন সুযোগ জ্বলে ওঠে 14টি প্রদীপ। এই প্রদীপ তাদের পথ দেখায়, আর আমরাও যেন অনুভব করি এক আত্মিক উপস্থিতি। এটা শুধু প্রদীপের উৎসব নয়, এটা এক প্রতীক, অন্ধকার থেকে আলোর পথের যাত্রার প্রতীক। অশুভ শক্তিকে বিদায় জানানো এবং শুভ শক্তিকে আহ্বান করার দিন। এটা ঠিক যেন কালী পুজোর আগমনী সুর, যা বাঙালির ঘরে ঘরে বেজে ওঠে। আরেকটি বিশেষ রীতি 14 ধরনের শাক খাওয়া। আপনি হয়তো জানেন না, এই শাকগুলো কেবল খাবার নয়, বিশ্বাস বলে এর মধ্যে রয়েছে অশুভ শক্তি দূর করার গুণ। আবার ঋতু পরিবর্তনের এই সময় শরীরকে প্রস্তুত রাখতেও এই রীতি। এবার একটু পৌরাণিক গল্পে ফিরে যাই। রাজা বলি বিষ্ণুর বামন অবতার, আর তার সঙ্গে জড়িয়ে আছে ভূত চতুর্দশীর আর এক ব্যাখ্যা। এই দিনে বলি পৃথিবীতে ফিরে আসেন পুজো গ্রহণ করতে। একদিকে দেবতার দয়া, আরেকদিকে মানবজাতির প্রতি তার শ্রদ্ধা, এক অনন্য মিলন। বাঙালির লোকসংস্কৃতিতে এদিন আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ জ্বালানো হয়। কোনো ভয়ের বিষয় নয়, বরং এক আন্তরিক স্মরণ। এক কথায় এটা ভূতের নয়, বরং স্মৃতির উৎসব। এছাড়াও বিশ্বাস করা হয় এই রাতে মা কালী চামুণ্ডা রূপে আসেন, সঙ্গে থাকেন 14 ভূত, যারা অশুভ শক্তিকে দূর করে। এই বিশ্বাস শুধু আধ্যাত্মিক নয়, বরং প্রকৃতি, আমাদের মনের ভয়, অন্ধকার আর দুর্ভাবনাকে তাড়ানোর আহ্বান। অমাবস্যার গভীর অন্ধকারে যাওয়ার আগে এই চতুর্দশী যেন আমাদের মনে করিয়ে দেয়, আলো জ্বালাতে ভুলবে না। মনে রাখতে হবে, আলো শুধু বাইরের নয়, ভেতরেরও। ভূত চতুর্দশী তাই এক অভ্যন্তরীণ আলোক যাত্রার গল্প। আজকের পর্ব এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর জানাতে ভুলবেন না আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগছে এবং আমাদের এই পডকাস্টে আপনারা আর কোন কোন বিষয় শুনতে চান।